আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2026 যোদ্ধারা, স্বাগতম এসএস এক্সপ্রেস মিডিয়াতে। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমি নিয়ে এসেছি এসএসসি 2026 গণিত ফাইনাল সাজেশন। সাথে আছি আমি উজ্জ্বল হোসাইন, যেখানে তোমরা পাবে একদম শেষ মুহূর্তের সেরা প্রস্তুতি, কমন আসার সম্ভাবনা, টপিক এবং কিভাবে 90+ নম্বর নিশ্চিত করা যায় তার স্ট্র্যাটেজি। গণিতে যারা ভয় পাও তারা আজকের পর থেকে নতুনভাবে চিন্তা করতে শিখবে। সঠিক অধ্যায় বাছাই, সঠিক প্র্যাকটিস পদ্ধতি এবং সঠিক সময় ব্যবস্থাপনায় আপনাকে নিয়ে এনে দিতে পারে আপনার সাফল্য এবং আপনার কাঙ্ক্ষিত নাম্বার। এই তিনটি জিনিস যদি তুমি আয়ত্ত আনতে পারো, ইনশাল্লাহ A+ আর স্বপ্ন থাকবে না, বাস্তব হয়ে যাবে। তাই খাতা কলম নিয়ে বসে পড়ো আর বকবকানি না করে, কারণ আজকের ভিডিওটি মিস করলে তোমারই ক্ষতি। চলুন শুরু করি এসএসসি 2026 গণিতের ফাইনাল সাজেশনের যুদ্ধ প্রস্তুতি। এখন কোন কোন অধ্যায় পড়তে হবে সেই অধ্যায়গুলো আমরা নির্বাচন করব। এখানে যে অধ্যায়গুলো দেওয়া আছে, মোট 7টা অধ্যায়, 8টা অধ্যায় দেওয়া আছে। এই 8টা অধ্যায়ের ভিতরে আমরা নির্বাচন করব কোন অধ্যায়টা আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখন আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। এখন আমরা দেখব কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। 3 নম্বর অধ্যায় থেকে প্রতি বছরে প্রশ্ন হয় আর প্রশ্নগুলো সহজ হয়, তাই বীজগাণিতিক রাশি। এখন এখান থেকে দুইটার ভিতরে একটা করতে পারো, সবচেয়ে বেশি সহজ সেটা হচ্ছে 8 নম্বর অধ্যায়টি। তাহলে 3, 8, 7টা করতে পারো। এরপরে হচ্ছে 9 নম্বর অধ্যায় থেকে, এরপরে হচ্ছে পরিমিতি বা পরিসংখ্যান। এখানে সবচেয়ে সহজ হয়ে থাকে, এখান থেকে এটা করবে। তাহলে কয়টা হলো? 3, 8, 9 এবং 17। এখান থেকে পরিসংখ্যান, এখান থেকে ত্রিকোণমিতি, অনুপাত, বৃত্ত আর বীজগাণিতিক রাশি, এই 4টা অধ্যায়। এখন আমরা দেখে নেব পরীক্ষার নম্বর বন্টন কিভাবে হয়। সৃজনশীল সিকিউ নম্বর 50। এখন বীজগণিতের অংশ থেকে 2টি, জ্যামিতিক অংশ থেকে 2টি, এখন ত্রিকোণমিতিকে 2টি, পরিমিতি থেকে 2টি। বীজগাণিতিক অংশ থেকে 2টি, জ্যামিতিক অংশ থেকে 2টি এবং ত্রিকোণমিতি থেকে 2টি, পরিমিতি অংশ থেকে 2টি, পরিসংখ্যানের অংশ থেকেও 2টি। মোট 8টি প্রশ্ন আসবে। প্রত্যেকটি বিভাগ থেকে ন্যূনতম একটি প্রশ্ন উত্তর করতে হবে। কোটা করতে হবে মোট 5টি। প্রতিটি অংশের মাত্র 10 নম্বর, সংক্ষিপ্ত 20 নম্বর। সংক্ষিপ্ত 20 নম্বর থাকবে। এখানে কথা হচ্ছে এই 20 নম্বরটা কাদের জন্য? যারা নতুন সিলেবাসের পরীক্ষা দিবে। যারা বিগত সালে যারা ক্যাজুয়াল আছে তারা ঠিক আগের নিয়মে পরীক্ষা দিবে। যারা নতুন স্টুডেন্ট তাদেরকেই সংক্ষিপ্ত 20 নম্বর থাকবে। 15টি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, যেখানে 10টি উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের হবে 2 নম্বর। তাহলে বহু নির্বাচনী এমসিকিউ 30 নম্বর, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর, তাহলে মোট 100। এখন এসএসসি 2026 100তে 100 পাওয়া কি সম্ভব? অবশ্যই অবশ্যই পাওয়া সম্ভব। সেই নিয়ে আলোচনা করব। এমসিকিউ 30 মার্কস, সিকিউ 70 মার্কস। এটা পুরনো সিলেবাস অনুসারে পরীক্ষা, আর নতুন সিলেবাস তো দেখাইলামই। এমসিকিউ 2026 সালের শিক্ষার্থী বন্ধুরা, এসএসসি 2026-এ যে পরীক্ষাটা মানবন্টন দেখে নিলাম, আমাদের কোনো বিষয় না, সংক্ষিপ্ত হোক আর বড় করে হোক। সিকিউ যদি বেশি হয় তাহলে এইভাবে হবে। এটা হচ্ছে ক্যাজুয়াল যারা আছে, 2025 সালে যারা রিফার দেবে, মানে পরীক্ষায় দু একটা সাবজেক্টে ফেল করেছে, তাদের ঠিক এই মান বন্টন হবে। যারা নতুন তাদের জন্য ওই মান বন্টনটা থাকছে। তোমরা তোমাদের সিলেবাস অনুসারে পড়ে নেবে। তাহলে বীজগণিত, বীজগণিত হচ্ছে আমাদের অবশ্যই করতে হবে। সূচক ও লগারিদম এই অধ্যায় থেকে আমাদের এমসিকিউ বেশি হয়, এমসিকিউর জন্য করতে পারো ত্রিকোণমিতি, জ্যামিতি এবং পরিসংখ্যান। তাহলে আমরা সিকিউ করছি বীজগণিতি, ত্রিকোণমিতি, জ্যামিতি এবং পরিসংখ্যান। ত্রিকোণমিতি, বীজগণিত প্লাস ফর্মুলার পড়ার পদ্ধতি। এখন কথা হচ্ছে 30-এ 30 কি পাওয়া সম্ভব? অবশ্যই 30-এ 30 পাওয়া সম্ভব। তাহলে প্রতিদিন 50 থেকে 100টি এমসিকিউ প্র্যাকটিস করো।
গত 10 বছরের বোর্ড প্রশ্ন সমাধান করো। তাহলে বুঝে পড়ো, মুখস্থ করা নাই। বুঝে পড়লে অবশ্যই মনে থাকবে, তবে খাতায় লিখে লিখে পড়বে। সিকিউতে 70 পাওয়া সম্ভব? অবশ্যই সম্ভব। সূত্র আগে লিখবে, ধাপে ধাপে সমাধান করবে, এবং সূত্র আগে লিখবে, ধাপে ধাপে সমাধান, চূড়ান্ত উত্তর আলাদা করে আলাদা দাগাবে। এখন আমাদের প্রশ্ন, খাতা লেখার নিয়ম কি? পরিষ্কার ও গোছানো লেখা, ধাপ বাদ না, কোনো ধরনের ধাপ বাদ দেওয়া যাবে না। কারণ অনেক সময় পরিষ্কার এবং গোছানো লেখা ধাপ বাদ দেওয়া কোনোভাবেই সম্ভব নয়, কাটাকাটি কম করবে। সময় ব্যবস্থাপনা, এমসিকিউ 30 মিনিট, সিকিউ 2 ঘন্টা 20 মিনিট, আর হাতে থাকছে 10 মিনিট। শেষ 10 মিনিট রিভিশন দিতে হবে। এখন আমাদের দৈনন্দিন প্র্যাকটিস রুটিন, কিভাবে প্র্যাকটিস করব? 5 থেকে 10টি এমসিকিউ অঙ্ক, 20 থেকে 30টি এমসিকিউ, এবং নিজ হাতে লিখে প্র্যাকটিস। স্যারের ওপর নির্ভর করে চুপ করে বসে থাকবে না, নিজে হাতে করবে, তাহলে কনফিডেন্স ডেভেলপমেন্ট হবে। যেসব ভুল এড়িয়ে চলতে হবে, সূত্র না লেখা, ধাপ বাদ দেওয়া, এবং শুধু গাইড দেখে পড়া। মনে হচ্ছে পাচ্ছি কিন্তু আসলে হবে না, এই জন্য হাতে লিখে বুঝে বুঝে পড়বে। প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট উইথ প্র্যাকটিস, গোল্ডেন রুল। এখন গোল্ডেন প্লাস যারা পায় তারা অবশ্যই গোল্ডেন রুল ফলো করবে। সূত্র, প্র্যাকটিস প্লাস বোর্ড প্রশ্ন, 100তে 100 কিভাবে সম্ভব? অবশ্যই সম্ভব। সূত্র প্লাস প্র্যাকটিস প্লাস বোর্ড প্রশ্ন 100তে 100 কিভাবে সম্ভব? 100তে 100। সেই বিষয় নিয়ে মোটিভেশন। গণিত কঠিন না, কঠিন ভুলভাবে পড়লেই কঠিন। আজ থেকে শুরু করো, কঠিন গণিত কঠিন না, আসলে ভুলভাবে পড়লেই কঠিন। আজ থেকে শুরু করো। শেষ কথা, এসএসসি 2026 গণিতের ফুল মার্কস সম্ভব। কিভাবে সম্ভব? ইনশাল্লাহ সম্ভব। আজকে 2026 সালের ফুল সিলেবাস নিয়ে আমরা আলোচনা করলাম। সবুজ, মনে রাখবেন, গণিত কখনো কঠিন ছিল না, কঠিন নয়। কঠিন হয় আমাদের ভয় আর দেরি করার অভ্যাস। আজ যে টপিকগুলো আলোচনা করলাম সেগুলো যদি নিয়মিত অনুসরণ করো, প্রতিদিন অন্তত 2 থেকে 3 ঘন্টা ফোকাস দিয়ে পড়ো, তাহলেই তোমার সফলতা কেউ থামাতে পারবে না। তাই তোমার স্বপ্ন তোমাকেই চালাইতে হবে। তাই বিশ্বাস রাখো, আল্লাহর উপর ভরসা রাখো, শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাও। ভিডিও যদি উপকারে আসে তাহলে লাইক দাও, শেয়ার করো, এবং বন্ধুদের সাথে শেয়ার করে জানিয়ে দাও, এবং সাবস্ক্রাইব করো। বন্ধুদের সাথে শেয়ার করে এসএসসি 2026-এর প্রতিটি আপডেট পেতে এসএস এক্সপ্রেস মিডিয়াতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ একটি এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পড়াশোনা চালিয়ে যাও, স্বপ্ন দেখে যাও। সফলতা তোমাকে কে ঠেকায়? তাই সফল হতে চাইলে প্র্যাকটিস এবং উইথ প্র্যাকটিস করে যাও। ইনশাল্লাহ তুমি এ প্লাস পাবে।